নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা সিম্পল ট্রেডিং স্ট্র্যাটেজি শিখব ক্যান্ডেলস্টিক এবং প্রাইস অ্যাকশনের মাধ্যমে, যেগুলোর মাধ্যমে আপনি ইন্টারডে ট্রেড করতে পারবেন, আপনি সুইং ট্রেডও করতে পারবেন। যদি আপনি ডেলি টাইম ফ্রেমকে ইউজ করেন তাহলে আপনি সুইং ট্রেড করবেন, আর যদি আপনি 15 মিনিট অথবা 5 মিনিট টাইম ফ্রেমকে ইউজ করেন সেক্ষেত্রে আপনি ইন্টারডের মাধ্যমেও কিন্তু আপনি এই সিম্পল স্ট্র্যাটেজির মাধ্যমে ক্যান্ডেলস্টিক এবং প্রাইস অ্যাকশনের মাধ্যমে আপনি সুন্দর ট্রেডও করতে পারবেন এবং ভালো রকম প্রফিটও করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন শুরু করি। দেখুন আজকে আমরা কি শিখবো এই ভিডিওতে সেটা আমরা প্রথমে দেখার চেষ্টা করি। দেখুন প্রথমে আমরা দেখব যে বুলিশ এবং বেয়ারিশ ইনগালফিং প্যাটার্ন কি, রাইট, এটা আমরা দেখার চেষ্টা করবো এবং বুলিশ এবং বেয়ারিশ ইনগালফিং প্যাটার্নের মাধ্যমে কিভাবে ট্রেড করতে হয় সেটাও আমরা দেখার চেষ্টা করব এবং কি দেখবো হ্যামার প্যাটার্নকে দেখার চেষ্টা করবো এবং এই হ্যামার প্যাটার্ন বুলিশ এবং বেয়ারিশ এঙ্গেলফিং প্যাটার্নের মাধ্যমে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মাধ্যমে কিভাবে কনফার্মেশন নিতে হয় এবং কিভাবে ট্রেড করতে হয় সেটা তো আমরা দেখব। সঙ্গে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলে আপনি গুরুত্বপূর্ণ কিছু টিপস আমি শেষের দিকে দেব যেটা আপনার ট্রেডিংটাকে অনেকটা বেটার এবং একটা গুড ট্রেডারে পরিণত করতে আপনাকে সাহায্য করবে, এই ধরনের টিপসগুলো। তো চলুন আমরা ভিডিওটা একদম প্রপারলি স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি। প্রথমেই আমরা দেখব কি বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন কি। বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন হচ্ছে সেই প্যাটার্ন যেটা একটা রিভার্সাল সাইন আমাদেরকে দেয়, একটা রিভার্সাল প্যাটার্ন, যে প্যাটার্নের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা রিভার্সাল ট্রেড করতে পারি এবং ডাউন ট্রেন্ডের শেষেই যে প্যাটার্নটা বুলিশ এঙ্গালফিং প্যাটার্নটা কিন্তু তৈরি হয়। মার্কেটের আপ ট্রেন্ড হওয়ার সম্ভাবনা এই বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন তৈরি হলে আমরা বুঝতে পারি যে মার্কেট যখন ডাউনে ছিল এখানে বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন তৈরি হলো এবং প্রাইস এখান থেকে ওপরের দিকে যাওয়ার বা একটা আপ ট্রেন্ডে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় যদি বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন তৈরি হয়। এবার প্রশ্ন হচ্ছে যে বুলিশ এঙ্গালফিং প্যাটার্নটা কিভাবে তৈরি হয়, কনফার্মেশনটা কি, ফরমেশনটা কিভাবে তৈরি হয়। দেখুন প্রথমে কি হবে, প্রথমে রেড ক্যান্ডেল তৈরি হবে। দেখুন প্রাইস নিচের দিকে নামছে, নামার পরে প্রথমে কি হবে, প্রথমে হবে রেড ক্যান্ডেল, ওকে, তারপরে কি হবে, গ্রিন ক্যান্ডেল হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেলটা বিগত যে রেড ক্যান্ডেলটাকে পুরোপুরি কভার করে নেবে, মানে বিগত যে রেড ক্যান্ডেলের হাই এটা, এটা হচ্ছে ওপেন, এটা এটা ক্লোজ, এটা হচ্ছে লো, আর পরের দিনের ওপেন কত হচ্ছে এখানে, এটা হচ্ছে লো, এটা হচ্ছে ক্লোজ, আর এটা হচ্ছে হাই। মানে এই যে দ্বিতীয় দিনের ক্যান্ডেল এটা ফার্স্ট দিনের ক্যান্ডেল, ফার্স্ট দিনের ক্যান্ডেলের হাই লো ওপেন ক্লোজ দ্বিতীয় দিনের ক্যান্ডেলটার ভেতরে থাকবে, মানে এর বাইরে যাবে না। প্রথম দিনের ক্যান্ডেলটার হাই লো এই দ্বিতীয় দিনের ক্যান্ডেলের বাইরে যাবে না, সবটাই কিন্তু এই রেড গ্রিন ক্যান্ডেল মানে দ্বিতীয় ক্যান্ডেলের ভেতরেই থাকতে হবে। তার মানে এই দ্বিতীয় ক্যান্ডেলটা প্রথম ক্যান্ডেলকে কি করলো, এনগালফ করে নিল, সেই জন্যই এটাকে বলা হয় বুলিশ এনগালফিং প্যাটার্ন। এবং এই প্যাটার্নটা যখনই তৈরি হয় তার মানে প্রাইস এখান থেকে একটা আপ মোমেন্টাম দিতে পারে, কারণ এখানে কিন্তু স্ট্রং বাইং নেচার বা বাইং প্রেশার এখানে আছে, সেটা কিন্তু আমাদেরকে বলবার চেষ্টা করে। এবার কোথায় আমরা নেবো, আমরা কিন্তু সব সময় বুলিশ এঙ্গেলফিং প্যাটার্নকে সাপোর্ট এরিয়াতে দেখার চেষ্টা করব, ওকে। তো চলুন আমরা কিভাবে এন্ট্রি করতে পারি সেটা আমরা দেখার চেষ্টা করি। দেখুন ট্রেডিং কনফার্মেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং কনফার্মেশন নিয়েই কিন্তু আপনাকে এন্ট্রি নিতে হবে। সব জায়গায় যদি বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন তৈরি হয়, যে কোনো জায়গায় যদি তৈরি হয়, আমরা কিন্তু সেই সব জায়গায় দেখবো না, আমরা দেখবো শুধুমাত্র সাপোর্ট লেভেলে আমরা এই প্যাটার্নকে খুঁজবো, ও শুধুমাত্র সাপোর্ট লেভেলে আমরা এই প্যাটার্নকে খুঁজবো। সাপোর্ট ছাড়া আমরা এই প্যাটার্নকে ট্রেড করবো না। সে যত বেটারই আমাকে প্যাটার্ন দিক না কেন, যত বেটারই একটা আমাকে ভালো রকম ট্রেড হোক না কেন, আমি সেই ট্রেডে এন্ট্রি নেবো না। এন্ট্রি কখনো নেবো যখন সাপোর্ট লেভেল এটা তৈরি হবে। ধরুন সাপোর্ট লেভেল, এটা সাপোর্ট লেভেল, ওকে, প্রিভিয়াসলি কোনো একটা সাপোর্ট লেভেলে যদি এরকম তৈরি হয় সেক্ষেত্রে আমরা এন্ট্রি করব কোথায়, আমরা এন্ট্রি করব এই যে স্ট্রং যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হলো, যেটা এনগালফ করে নিল আগের রেড ক্যান্ডেলটাকে, যেটা আমাদের কনফার্মেশন দিল যে হ্যাঁ এটা অলরেডি একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে। মানে ফার্স্ট দিন এটা গেল, দ্বিতীয় দিন এটা তৈরি হলো, আমি বুঝতে পারলাম যে হ্যাঁ এটা একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে। আমি এন্ট্রি করব কোথায়, থার্ড দিনে যখনই প্রাইস এর উপরে, এর হাইয়ের উপরে যখন প্রাইস যাবে সেটা আমার এন্ট্রি যাবে, এন্ট্রি হবে, আর এর নিচে আমাদের স্টপ লস থাকবে, রাইট। কখন, থার্ড দিনে, মানে ফার্স্ট দিন এটা, সেকেন্ড দিন এটা, থার্ড দিনে যখন এই ক্যান্ডেলের উপরে হাইয়ের উপরে যখন প্রাইস যাবে, ক্যান্ডেল তৈরি করবে, সেই সময় আমি এন্ট্রি নেবো আর আমাদের স্টপ লস থাকবে এই লোয়ের নিচে আমাদের স্টপ লস থাকবে। টার্গেট কত থাকবে, টার্গেট থাকবে মিনিমাম 1:2, ওকে, অথবা প্রিভিয়াসলি যে রেজিস্ট্যান্স লেভেল সেই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত, বোঝা গেল। তো চলুন আমরা এক্সাম্পল নেব। দেখুন আপনি কিন্তু এখানে আমি প্রথমেই বলেছিলাম আপনি সুইং ট্রেড করতে পারেন, যদি আপনি ডেলি টাইম ফ্রেমে ইউজ করেন সেক্ষেত্রে আপনি সুইং ট্রেড করতে পারেন। 15 মিনিট টাইম ফ্রেমে আপনি, 5 মিনিট টাইম ফ্রেমে আপনি
ইন্টারডে করতে পারবেন। ওকে, সেম মেথড, সেম জিনিস, শুধুমাত্র টাইম ফ্রেমের চেঞ্জের জন্য আপনার স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। সুইং ট্রেড হলে আপনি ডেলি টাইম ফ্রেমে ইউজ করবেন, আর 15 মিনিট 5 মিনিট টাইম ফ্রেম হলে আপনি ইন্টারডে করবেন। যেমন এখানে দেখুন, এটা হচ্ছে ডেলি টাইম ফ্রেম, রাইট? প্রাইস সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠেছে, আবার নিচের দিকে নেমেছে, আবার উপরের দিকে উঠেছে, দেখুন প্রাইস আবার নিচের দিকে লেভেল আছে, সেই লেভেলে এসছে। আসার পরে দেখুন এখানে কিন্তু প্রপারলি প্রাইস নিচের দিকে নামছিল, এবং এটা হচ্ছে গেল ফার্স্ট ক্যান্ডেল। সেকেন্ড ক্যান্ডেল দেখুন স্ট্রং একটা এনগালফিং প্যাটার্ন তৈরি করেছে। প্রিভিয়াসলি যে রেড ক্যান্ডেলের হাই এবং লোটা মানে রেড গ্রিন ক্যান্ডেলের ভেতরেই আছে, তো যখনই তৈরি করলো আমি কি করব, এই হাইয়ের উপরে আমি এন্ট্রি করব। তার মানে এখানে কিন্তু আমার থার্ড দিনে এন্ট্রি এলো না, যখন ফোর্থ দিনে যখন এর উপরে গেল তখনই আমার এন্ট্রি এলো, রাইট? এখানে আমার এন্ট্রি করলাম, আমার স্টপ লসকে এখানে রাখলাম, দেখুন এখানে মিনিমাম 1:2 আমি ট্রেড করে নিয়েছি। আমি এর বেশি যাব না, মিনিমাম 1:2। আপনি যখনই মিনিমাম 1:2 এর জায়গায় যাবে আপনি প্রফিট বুক করে নিন, কারণ এটা রিভার্সাল ট্রেড করছেন, তো সেই জন্য যে কোনো সময় রিভার্সাল ট্রেড সবসময় আপনার অ্যাকুরেসি রেট কমই দেবে। সেক্ষেত্রে যখনই আপনার প্রফিট বুকিং আসবে সেই সময় আপনি প্রফিট বুক করে নেবেন। ওকে, বোঝা গেল? তো ঠিক যদি আপনি ওটাকে 15 মিনিট টাইম ফ্রেমে দেখেন, প্রাইস নিচের দিকে নামছে, ওকে, দেখুন এটা 15 মিনিট টাইম ফ্রেম, রাইট? নামছে। প্রিভিয়াসলি এটা সাপোর্ট লেভেল, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল ছিল, ব্রেক করেছে, আবার এখান থেকে সাপোর্ট নিয়েছে, আবার এখানে সাপোর্ট নিতে আসছে। দেখুন এখানে 15 মিনিট টাইম ফ্রেমে স্ট্রং নিচের দিকে নামছে, রেড ক্যান্ডেল, এবং এই রেড ক্যান্ডেলটাকে এই গ্রিন ক্যান্ডেলটা এনগালফ করে নিয়েছে। তো তখন আমরা এই ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা এন্ট্রি করব, আমাদের স্টপ লস থাকবে এর ঠিক নিচেটায়, এইটুকুনি আমার রিস্ক। দেখুন এখানে মিনিমাম 1:2, আমি যদি আরও একটু ওয়েট করতাম এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত, এখানে মিনিমাম আমি 1:3 পর্যন্ত ট্রেড করতে পারতাম। ওকে, এবার সেটা ডিপেন্ড করছে আপনার রেজিস্ট্যান্স লেভেল কোন জায়গাটায় আছে এবং প্রাইসের গতি কীরকম আছে তার উপর ডিপেন্ড করে। বাট আপনার ক্ষেত্রে যদি দেখা যায় যে রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি আপনার 1:2 চলে এসছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্ত জিনিসটাকে নিয়ে বা সমস্ত কোয়ান্টিটি নিয়ে আপনি কিন্তু এক্সিট করে যাবেন, কারণ এটা রিভার্সাল ট্রেড। বুঝে গেল? 5 মিনিট টাইম ফ্রেমও আপনি করতে পারেন। ধরুন এটা একটা সাপোর্ট লেভেল, স্ট্রং সাপোর্ট লেভেল। ওকে, প্রাইস নিচের দিকে নামছে, দেখুন নামার পরবর্তী ক্ষেত্রে এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল একসঙ্গে 3-4টে ক্যান্ডেলকে এনগালফ করে নিয়েছে। এটাও কিন্তু একটা বেস্ট জিনিস, যে ধরুন একটা ক্যান্ডেল না, এরকম 4-5টা ক্যান্ডেলকে বড় একটা ক্যান্ডেল দিয়ে এনগালফ করে নিয়েছে। এটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ এবং আরও বেশি স্ট্রং বুলিশ সাইন আমাদেরকে বহন করে। দেখুন এখানে প্রাইস 5 মিনিট টাইম ফ্রেম, এন্ট্রি করলাম আমরা এখানে, স্টপ লস আমাদের এখানে, এন্ট্রি এখানে দেখুন মিনিমাম 1:2। 5 মিনিট টাইম ফ্রেমে শর্ট টার্মে 10-15 মিনিট 20 মিনিট আপনি 1:2 ট্রেড করছেন, রিভার্সাল ট্রেড। কিন্তু আপনাকে দেখতে হবে যে তার সঙ্গে যদি ভলিউমটা হাই হয়, সেটা কিন্তু আরও বেস্ট সিগন্যাল যে প্রাইস উপরের দিকে উঠতে পারে। কারণ যখন এটা এনগালফিং প্যাটার্ন তৈরি করছে, এনগালফ একটা তৈরি করছে বা স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে, তার সঙ্গে যদি ভলিউমও হাই হয়, তার মানে এখানে কিন্তু স্ট্রং বায়াসটা আছে, তার মানে প্রাইসকে আরও পুশ উপরের দিকে করতে পারেন, খুব কুইক মোমেন্টাম দিতে পারেন। দেখুন এখানে কুইক মোমেন্টাম। ওকে, তো এটা গেল আমাদের বুলিশ এনগালফিং প্যাটার্নকে। এবার আমরা কি করবো, এবার আমরা দেখবো যে বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন কি করে আমরা ট্রেড করবো, বা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন কি। বুলিশের ঠিক অপোজিটে হচ্ছে বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন। এটা কখন তৈরি হয়? এটা যখন আপ ট্রেন্ড চাকে, আপ ট্রেন্ডের শেষে তৈরি হয়, মার্কেট যখন নিচে নামে এই প্যাটার্ন হওয়ার মানে এটা একটা বেয়ারিশ একটা রিভার্সাল প্যাটার্ন হিসাবে এটা কাজ করে। ফরমেশন কি করে হয়? প্রথমে কি ক্যান্ডেলটা থাকবে? প্রথমে ক্যান্ডেল থাকবে গ্রিন ক্যান্ডেল, রাইট? প্রাইস উপরের দিকে উঠছে, কারণ উপরের দিকে ওঠা মানে বুলিশ ক্যান্ডেল হবে, মানে গ্রিন ক্যান্ডেল হবে, তার ওপেন হচ্ছে এখানে, ক্লোজ হচ্ছে এখানে। ওকে, এরপরে কি তৈরি হবে? সেকেন্ড ক্যান্ডেল, সেটা হবে রেড ক্যান্ডেল, বড় রেড ক্যান্ডেল, যে রেড ক্যান্ডেলটা এই ফার্স্ট দিনের প্রথম দিনের যে গ্রিন ক্যান্ডেলটাকে এনগালফ করে নেবে। দেখুন এখানে কিন্তু ওর হাই ছিল, রাইট? এর লো ছিল এটা, তার পরের দিনকে ওপেন হচ্ছে এখানে, তার হাই হচ্ছে এখানে, আর ক্লোজ হচ্ছে এখানে, লো হচ্ছে। দেখুন আগের দিন মানে দ্বিতীয় দিনের যে ক্যান্ডেলটা, প্রথম দিনের ক্যান্ডেলটাকে এনগালফ করে নিয়েছে, রাইট? প্রথম দিনের ক্যান্ডেলটা হচ্ছে গ্রিন, আর তৃতীয় দিনের ক্যান্ডেলটা হচ্ছে রেড। যখনই এরকম ফরমেশন হবে কোনো টপ লেভেলে, রেজিস্ট্যান্স লেভেলে, তার মানে আপনি বুঝতে পারবেন যে এটা একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে এবং প্রাইস এখান থেকে ফল করার সম্ভাবনা আছে। কারণ এই 2 নম্বর যে ক্যান্ডেলটা একটা স্ট্রং বেয়ারিশ সাইন বহন করছে, স্ট্রং রেড ক্যান্ডেল, তার মানে এখানে স্ট্রং সেলিং প্রেসার আছে, প্রাইস এখান থেকে নামতে পারে। আর যেহেতু এটা একটা রেজিস্ট্যান্স লেভেলে আছে এবং রেজিস্ট্যান্স লেভেলে সেলার্সরা থাকে, এবং এই যে রেজিস্ট্যান্স লেভেলে সেলার্সরা থাকে সেটা কিন্তু এই এনগালফিং প্যাটার্নের মাধ্যমে, বেয়ারিশ এনগালফিং প্যাটার্নের মাধ্যমে আমাকে বোঝাতে সাহায্য করছে, তার মানে প্রাইস এখান থেকে নামতে পারে। তো এখানে আমরা কিভাবে ট্রেড করব? এখানে আমরা ট্রেড করতে পারি যখনই প্রাইস নিচের দিকে নামছে, রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হয়েছে এই প্যাটার্নটা, এবং এই প্যাটার্নটা রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হয়েছে। ওকে, এটা রেজিস্ট্যান্স লেভেল, এবং যখনই এই রেড ক্যান্ডেলটাকে ব্রেক করে, লোটাকে ব্রেক করে নিচের দিকে একটা রেড ক্যান্ডেল তৈরি হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে এন্ট্রি করতে পারি। ওকে, যখনই নামলো এই লেভেলটাতে আমরা কিন্তু এন্ট্রি করতে পারি, আমাদের স্টপ লসকে রাখতে পারি এর ওপরে, রাইট? এই হাইয়ের উপরে আমাদের স্টপ লসকে থাকবে, এবং সেটা আমরা কিন্তু শর্ট ট্রেড করবো, এবং সেটা আপনাকে ইন্টারডেতেই করতে পারবেন,
কারণ আপনি ইকুইটিতে শর্ট ট্রেড করতে পারবেন না। যদি আপনি ফিউচারে যান সেক্ষেত্রে কিন্তু আপনি শর্ট ট্রেড করতে পারেন, বাট যেহেতু আমরা ইকুইটি ডেলিভারি নিই সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র আমরা লং ট্রেড করতে পারি, রাইট? সেক্ষেত্রে কিন্তু আপনি শর্ট ট্রেড শুধুমাত্র ইন্টারডের জন্যই করতে পারেন এবং সেটা 15 মিনিট টাইম ফ্রেম অথবা 5 মিনিটের টাইম ফ্রেমে আপনি করতে পারেন। ওকে, তবু আমি আরেকবার বলে দিচ্ছি কোথায় আমরা এন্ট্রি করব। যখনই এরকম এনগালফিং প্যাটার্ন তৈরি হবে, সেকেন্ড দিনের ক্যান্ডেলের পরে যে লোটা ছিল সেই লোয়ের নিচে আমরা এন্ট্রি করব, শর্ট ট্রেড করব। আমাদের স্টপ লস থাকবে এই ক্যান্ডেলের হাইয়ের উপরে, আমাদের স্টপ লস থাকে। টার্গেট কত থাকবে? টার্গেট থাকবে আমাদের মিনিমাম 1:2। ওকে, মিনিমাম 1:2 এবং ইন্টারডের জন্য 1:2 অনেক বেটার একটা রিস্ক টু রেশিও। দেখুন এটা 15 মিনিট টাইম ফ্রেম, রাইট? দেখুন এটা 15 মিনিট টাইম ফ্রেম। প্রাইস একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছে আছে এবং প্রাইস একবার এখান থেকে রিজেক্ট করে নিচের দিকে নামছে, আবার নেমেছে, আবার উপরের দিকে উঠছে এবং দেখুন এই ক্যান্ডেলটা, রাইট? এই ক্যান্ডেলটার হাই এবং লোয়ের ভেতরে কিন্তু প্রিভিয়াসলি এই ক্যান্ডেল মিনিমাম এই 4-5টা ক্যান্ডেল কিন্তু এর ভেতরে পড়ে আছে। তার মানে এটা স্ট্রং বেয়ারি সাইন বহন করছে। তার মানে প্রাইস এখান থেকে নামতে পারে। যখনই এই লোয়ের নিচে গেল আমরা এন্ট্রি করব, আমাদের স্টপ লস থাকবে এখানে। টার্গেট দেখুন মিনিমাম 1:2 এখানে গেল, আপনি ম্যাক্সিমাম আপনি 1:2 কেন 1:5 পর্যন্ত কিন্তু আপনি সেটাকে বেটারলি করতে পারেন, যেহেতু আপনি ইন্টারডের একটা মুভকে ক্যাপচার করছেন। এবং স্ট্রং বেয়ারিশ সাইন যদি দেয় এবং স্ট্রং যদি এখানে ভলিউম তৈরি হয় এর সঙ্গে, সেটা আরও কিন্তু বেটার কনফার্মেশন দেবে। ওকে, ধরুন 5 মিনিটের টাইম দেখুন এখানে প্রাইস উঠেছে নেমেছে, উঠেছে নেমেছে, উঠেছে নেমেছে। দেখুন এখানে এত বড় একটা বেয়ারিশ ক্যান্ডেল, যার মধ্যে এতগুলো ক্যান্ডেল, এতগুলো দিনের বা এতগুলো 5 মিনিটের ক্যান্ডেলগুলো কিন্তু অলরেডি এখানে মানে এনগালফ করে নিয়েছে একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেলের মাধ্যমে। তো আপনি এখানে কি করবেন? আপনি এর নিচে আমাদের এন্ট্রি থাকবে। ওকে, আমাদের স্টপ লসকে আপনি এখানে রাখতে পারেন। এখানে রাখলে অনেকটা বড় স্টপ লস হয়ে যাবে, সেই জন্য আমি এর উপরে এই রেজিস্ট্যান্সের লেভেলের উপরে কিন্তু আমি স্টপ লসকে প্লেস করলাম, কারণ এত বড় ক্যান্ডেল তৈরি হয়েছে মানে আর স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল এখানে আছে, মানে প্রাইস এর উপরে হয়তো যাবে না। যদি রিটেস্ট করতে আসে এখান থেকে রিটেস্ট করে নিচের দিকে নামতে পারে। তো আমি কি করব? আমি এখানে এন্ট্রি করে নেবো, আমার স্টপ লসকে আমি এখানে রাখবো। দেখুন এখানে মিনিমাম 1:2। আপনি আরও ক্যাপচার করতে পারতেন, আরও নিচের দিকে গেলে সেখানে আমি টেলিং স্টপ লস করতে পারতেন, বাট মিনিমাম আপনি 1:2 কিন্তু এখান থেকে পেতে পারেন যদি আপনি শর্ট করেন এখানে ইন্টারদের জন্য। তো আপনি ইন্টারডে ট্রেড করে কিন্তু এখান থেকে ভালো করে করতে পারেন। সামনে এগোনোর আগে, হ্যামার প্যাটার্নকে দেখার আগে আমি আমাদের কোর্স সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের কোর্স চলে অলরেডি, আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পার্ট, যেটা আপনি খুব সহজেই বিশেষ করে যারা সুইং ট্রেড করতে চাইছেন বা যারা একদম শুরু করছেন সুইং ট্রেডার হতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই কোর্সটা আপনি পারচেস করতে পারেন। জাস্ট 4.9 লাইফ টাইম ভ্যালিডিটি আপনি এখানে পাবেন। আপনাকে এখানে প্রায় 45টার মতন ভিডিও এখানে আপলোড করা হয়েছে, আপনারা দেখতে পারেন। এবং সেখান থেকে দুটো স্ট্র্যাটেজি এখানে দেওয়া হয়েছে, ফার্স্ট স্টেপ স্ট্র্যাটেজি, সিআইপি স্ট্র্যাটেজি, কীভাবে ট্রেড করতে হবে, কীভাবে স্টককে সিলেক্ট করতে হবে, সেটাও কিন্তু আমরা এখানে আপলোড করেছি যাতে আপনাদের সুবিধা হয়। চার্টিংয়ের কী করে লিঙ্ক মাধ্যমে আপনি প্রতিদিন আপনি চার্টে সব স্টক পাবেন, কীভাবে স্টককে আইডেন্টিফাই করবেন, সেটাও কিন্তু এখানে চার্টিংয়ের লিঙ্ক সহকারে দেওয়া হয়েছে। ওকে, স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে, আপনারা সেটাকে বাই করতে পারেন, পারচেস করতে পারেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের 1 বছরের একটা কোর্স আছে, যে কোর্সটা অনেকেই জানেন। আমাদের দুটো ব্যাচ অলরেডি চলেছে, এটা আমাদের 3 নম্বর ব্যাচ। সেটা হচ্ছে ইউটিজিসি, রাইট, আলটিমেট ট্রেডিং গাইড কোর্স। এটা 1 বছর ধরে চালানো হয়, 1 বছর ধরে শেখানো হয়। এখানে প্রায় 450টা প্লাস ভিডিও আছে, রেকর্ডেড ভিডিও আছে। সপ্তাহে দুটো করে মানে লাইভ ক্লাস হবে, দুটো করে, মোট মাসে 8টা লাইভ ক্লাস হবে এবং 12 মাস ধরে হবে। 1 বছরের ভ্যালিডিটি থাকবে। এটা হচ্ছে প্রাইস 5,999, 40% ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইসটা দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি ডিসকাউন্ট উঠে যাবে। আপনারা যদি শেখার ইচ্ছে থাকে, সিরিয়াস লার্নার হন, যে আমি শিখে ট্রেড করব এবং দেখে বুঝে একদম কম ট্রেড করে বেটার একটা অ্যানালাইসিস করবো এবং ভালো রকম প্রফিট করব, তাহলে কিন্তু আপনারা এখানে জয়েন করতে পারেন। সবথেকে বড় জিনিস হচ্ছে যে কীভাবে ফান্ডামেন্টালি স্টককে চুজ করতে হয়, সেটাও কিন্তু আমরা এই কোর্সের মধ্যে কিন্তু ডিসকাস করে থাকি। ওকে, এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে এই নাম্বারে 9477902945 নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আমি কিন্তু আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করবো এবং যদি প্রয়োজন হয় আমাকে ফোনও করতে পারেন। ওকে, তো চলুন আমরা দেখার চেষ্টা করি যে নেক্সট যেটা, যে হ্যামার প্যাটার্ন কি, হ্যামার প্যাটার্নকে কি করে আমরা ট্রেড করবো। দেখুন হ্যামার প্যাটার্ন হচ্ছে খুব জনপ্রিয় প্যাটার্ন, এটা বুলিশ রিভার্সাল প্যাটার্ন। মানে প্রাইস যখন নিচের দিকে নামবে সেই সময় যদি হ্যামার প্যাটার্ন তৈরি হয়, সেখান থেকে প্রাইসের একটা আপ মোমেন্টাম আসতে পারে। ডাউন ট্রেন্ড যে শেষ হচ্ছে তার সিগন্যাল কিন্তু আমাদেরকে দেবার চেষ্টা করে হ্যামার প্যাটার্ন। হ্যামার প্যাটার্নকেও কিন্তু আমরা দুভাবে ট্রেড করতে পারি, মানে আমরা সুইং ট্রেডিংও করতে পারি এবং আমরা আমাদের ইন্টারডের জন্য আমরা ইউজ করতে পারি। হ্যামারকে কি করে আমরা চিনবো? যখনই ডাউন ট্রেন্ডের শেষে ছোট্ট একটা বডি হবে, রাইট, আর নিচের দিকের উইক্সটা বেশি হবে। কিন্তু এখানে দেখতে হবে যে নিচের দিকের উইক্সটা যেন বডির অন্তত ডবল হয়,
এটা কিন্তু আপনাকে দেখতে হবে। মানে এরকম না যে বডিটা এতটা আর উইকটা একটুখানি, সেরকম হলে হবে না। উইকসটা কিন্তু বেশি হতে হবে, যত বড় উইকস হবে তত কিন্তু পসিবিলিটিস বেশি যে প্রাইস এখান থেকে রিভার্স হতে পারে। কারণ এখানে কিন্তু রিজেকশন হচ্ছে। এখানে কাদের দ্বারা কারা রিজেক্ট হবে? এখানে বায়াসদের দ্বারা সেলার্সরা কিন্তু রিজেক্ট হবে। সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছিল, বাট বায়াসরা রিজেক্ট করে প্রাইসকে উপরের দিকে তুলে নিয়ে গেছে। তার মানে এখানে কিন্তু বায়াসরা বেশি, বাইং প্রেশার বেশি প্রাইসকে উপরের দিকে তুলতে পারে। সেই জন্য দেখতে হবে যে যত বেশি এই নিচের দিকের উইকসটা হবে ততই কিন্তু বেস্ট পসিবিলিটিস যে প্রাইস উপরের দিকে উঠতে পারে এবং স্ট্রং একটা আপ মোমেন্টাম দিতে পারে। ওকে, তো চলুন আমরা কিভাবে ট্রেডিং করবো এটাকে নিয়ে সেটাকে দেখার চেষ্টা করি। দেখুন, আপনি ডেলি টাইম ফ্রেম ইউজ করতে পারেন সুইং ট্রেডিং এর জন্য 15 মিনিট টাইম ফ্রেম এবং 5 মিনিটের টাইম ফ্রেম যদি আপনি ইন্টারডে ট্রেড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারেন। ইন্টারডে ট্রেডিং এর জন্য 15 মিনিট 5 মিনিট, সুইং ট্রেডিং এর জন্য আপনার ডেলি টাইম ফ্রেমকে আপনি ইউজ করতে পারেন। শুধুমাত্র হ্যামারকে দেখেই আমরা এন্ট্রি নেব না, এটাকে বুঝতে হবে। কারণ হ্যামার প্যাটার্ন তৈরি হয়েছে মানেই সেখানে একটা বাইং মোমেন্টাম আসবে সেটা না। আপনাকে দেখতে হবে কোনো স্ট্রং সাপোর্ট এরিয়াতে তৈরি হয়েছে কিনা। কারণ সাপোর্টে কারা থাকে? সাপোর্টে থাকে বায়াসরা, রাইট? এবং যখন এটা বুলিশ একটা প্যাটার্ন, তো বায়াসরা যদি যেখানে থাকবে সেখানে বুলিশ প্যাটার্ন তৈরি হবে। স্ট্রং সাপোর্ট এরিয়াতে যদি তৈরি হয় হ্যামার প্যাটার্ন এবং সেই হ্যামার প্যাটার্নটা যখনই নেক্সট ক্যান্ডেল দিয়ে কনফার্মেশন হবে তখনই কিন্তু আমরা এন্ট্রি নেবো। হ্যামার প্যাটার্ন হলো আর এন্ট্রি নিয়ে নেবো সেটা কিন্তু হবে না। তো আমরা এন্ট্রি করবো কোথায়? আমরা এন্ট্রি করব যদি পরে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, হ্যামার প্যাটার্ন তৈরি হলো, ধরে নিন এবং একটা প্যাটার্ন হ্যামার প্যাটার্ন তৈরি হলো, রেড ক্যান্ডেল, রেড বডি বা গ্রিন বডি দুটোই হতে পারে, কোনো ব্যাপার নেই। তো তারপরে কিন্তু আপনাকে একটা গ্রিন বডি যুক্ত ক্যান্ডেল তৈরি হতে হবে। মানে প্রথমে তৈরি হবে হ্যামার প্যাটার্ন, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। সেই গ্রিন ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা কিন্তু এন্ট্রি নেবো আর এর নিচে আমাদের স্টপ লস থাকবে। ওকে, টার্গেট কত থাকবে? টার্গেট মিনিমাম 1:2। ক্লিয়ার? বোঝা গেল? তো চলুন আমরা দেখি কয়েকটা এক্সাম্পল। যেমন ধরুন এটা একটা ডেলি টাইম ফ্রেম, আমরা সুইং ট্রেড করবো। ওকে, সুইং ট্রেডিং এর জন্য এটা আমরা ইউজ করব। দেখুন এখানে কি করব, দেখুন প্রাইস একটা সাপোর্ট লেভেল, প্রাইস স্ট্রং উপরের দিকে উঠেছে, নেমেছে, নামার পরে দেখুন এখানে প্রথমে কি করলো, এটা প্যাটার্ন তৈরি করলো। কি প্যাটার্ন? এটাকে বলবো আমরা হ্যামার প্যাটার্ন, রাইট? এবং এই হ্যামার প্যাটার্নটা তৈরি করার পর দেখুন গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, বাট তারপরের ক্যান্ডেলটা আমাদের এন্ট্রি হলো না। এই গ্রিন ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা এন্ট্রি করবো, এর উপরে আমরা এন্ট্রি করবো, বাট 1 নম্বর ক্যান্ডেল, 2 নম্বর, 3 নম্বর, 4 দিনের মাথায় কিন্তু আমাদের এন্ট্রি আসছে। আমাদের স্টপ লস কোথায় থাকবে? এর নিচে, রাইট? তারপরে দেখুন স্ট্রং মুভ 1:3। যদি আপনি আরও এখানে পর্যন্ত যান, আপনার 1:5 পর্যন্ত কিন্তু আপনি ট্রেড করতে পারেন। ছোট্ট একটা রিস্ক আর রিওয়ার্ড দেখুন এত বড়, কিন্তু আপনাকে প্রপারলি সেটাকে মেনটেন করতে হবে এবং তার সঙ্গে যদি আপনি ভলিউম আরও বেটারলি দেখে নেন সেটা আরও বেটার আপনার কাজ দেবে। যদি আপনি 15 মিনিট টাইম ফ্রেমকে ইউজ করেন সেটা আপনার ইন্টারডে হবে। দেখুন এটা 15 মিনিট টাইম ফ্রেম, স্ট্রং মুভ মানে স্ট্রং একটা সাপোর্ট এরিয়া। দেখুন এখানে এটা কি? এটা হচ্ছে একটা হ্যামার প্যাটার্ন। তারপরেও কিন্তু দেখুন রিজেকশন। আমি কি বলেছিলাম? যত নিচের দিকে রিজেকশন বড় হবে, রিজেকশনটা যত বেশি বড় হবে, উইকস যত বেশি বড় হবে, তত কিন্তু পসিবিলিটি যে স্ট্রং মুভ দিতে পারে। দেখুন এখানে আবার পরেরটা হয়েছে, পরেরটাও কিন্তু নিচের দিকের অনেক উইকস তৈরি হয়েছে এবং প্লাস পজিটিভ ক্যান্ডেল তৈরি করেছে। তো তার উপরে কিন্তু আমরা এন্ট্রি নেবো, রাইট? এন্ট্রি করবো আমরা এখানে, আমাদের স্টপ লস থাকবে এখানে, এটুকু রিস্ক দেখুন এখানে 1:3। আপনাকে প্রপার লোকেশনটাকে খুঁজতে হবে, কোথায় তৈরি হচ্ছে, সং সাপোর্ট এরিয়ায় তৈরি হচ্ছে কিনা সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। যেমন এটা 5 মিনিটের টাইম ফ্রেম, প্রাইস স্ট্রংলি উপরের দিকে উঠেছে, এখান থেকে উপরের দিকে উঠছে, প্রাইস নিচের দিকে নামছে। এখানে দেখুন বারবার ধরে কিন্তু এই স্ট্রংটা দেখুন, ভলিউমটা দেখুন, হাই ভলিউম, রাইট? এবং এখানে করার পর দেখুন 1, 2, 3, 4, 5টা এর হাইয়ের উপরে প্রাইস যায়নি। 5টা মানে 5 মিনিট, 5, 5, 25 মিনিট এখানে প্রাইস হল্ড করেছে, তারপরে দেখুন এখানে ব্রেক করেছে এখানে এই লেভেলে পরের দিনকে। তো যখন এটা হলো আমি এর উপরে কিন্তু আমি এন্ট্রি করবো, যেটা আমাকে আরও স্ট্রং একটা বুলিশ সাইন দিচ্ছে যে প্রাইস উঠছে, বাট এখানে প্রাইস কিছুক্ষণ হল্ট করার পরে প্রাইস উপরের দিকে উঠছে, রাইট? এখানে আমি এন্ট্রি করবো, আমার স্টপ লস থাকবে এর নিচে। দেখুন টার্গেট এখানে মিনিমাম 1:2। আপনি যদি এখানে হল্ট করেন আপনি 1:5 পর্যন্ত আপনি রিস্ক টু রেশিও কিন্তু পেতে পারেন 5 মিনিটের টাইম ফ্রেমকে ইউজ করে। কিন্তু আপনাকে লোকেশনটাকে খুঁজতে হবে, কোথায় তৈরি হচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। ওকে, এবার আমরা দেখবো কি কিছু ইম্পর্টেন্ট টিপস, যেটা আমি বলছিলাম। দেখুন খুব গুরুত্বপূর্ণ বিষয় যে শুধুমাত্র এই ক্যান্ডেলটাকে দেখবো আর আমরা এন্ট্রি করে নেবো সেটা কিন্তু না, রাইট? কনফার্মেশন কিন্তু প্রয়োজন। সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে ব্যবহার করতে হবে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ছাড়া আমরা কিন্তু ট্রেড করব না। সাপোর্টে আমরা কি করব? সাপোর্টে আমরা লং ট্রেড করব আর আমাদের রেজিস্ট্যান্স লেভেলে আমরা শর্ট ট্রেড করব ইন্টারডের জন্য। ওকে, 3 নম্বর হচ্ছে কি কনফার্মেশন ক্যান্ডেল কিন্তু খুব প্রয়োজন। কনফার্মেশন ক্যান্ডেলের জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে, তাড়াতাড়িতে আপনি এন্ট্রি করলে হবে না, আগে কনফার্ম হবে
তারপরে আমরা এন্ট্রি নেবো, উইদাউট কনফার্মেশন আমরা ট্রেড করব না, রাইট? 4 নম্বর হচ্ছে স্টপ লসকে কিন্তু ব্যবহার করতে হবে। যে স্টপ লসটা আপনি নিচ্ছেন সেই স্টপ লসের নিচে যদি প্রাইস যায় আপনাকে স্টপ লস নিতে হবে, হিট হয়ে গেলে স্টপ লসকে নিয়ে নিতে হবে। তার কারণ হচ্ছে 100% স্ট্র্যাটেজি বলে কিছু নেই। আপনি ট্রেড করলে সব ট্রেডই যে আপনার প্রফিট হবে সেটা নয়, কিছু ট্রেড প্রফিট হবে, কিছু ট্রেড লস হবে। যখন লস হবে, স্টপ লসে যাবে, তখন আপনাকে স্টপ লস নিতে হবে। আর 5 নম্বর পয়েন্ট হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া কখনো ট্রেড করা যাবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে আপনার লাভ এবং লসের উপরে। আপনার যা রিস্ক, সেই রিস্ক অনুযায়ী কিন্তু আপনাকে কোয়ান্টিটি বাই করতে হবে। আমরা যেটা করে থাকি যে আপনার টোটাল ক্যাপিটালের 1% হচ্ছে আপনার রিস্ক, রাইট? টোটাল ক্যাপিটাল, আর সেই রিস্ক অনুযায়ী যা আসবে আমরা স্টপ লস এবং এন্ট্রি প্রাইসের মধ্যে ডিফারেন্স দিয়ে আমরা ভাগ করে সেই জায়গা থেকে আমরা কোয়ান্টিটিকে আমরা ক্যালকুলেশন করি এবং সেই কোয়ান্টিটিটাই আমরা বাই করি বা শর্ট সেল করি, যাতে আমার স্টপ লস উড়ে গেলে বা স্টপ লস যদি হিট হয়ে যায় সেক্ষেত্রে আমার লস মিনিমাম হয়। কারণ যে রিস্কটা আমি 1% নিয়েছি সেটাই আমার লস হবে, ওর বেশি কিন্তু লস হবে না। এই কটা পয়েন্ট যদি আপনি মাথার মধ্যে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার অনেকটা সহজ হবে ভালো করে প্রফিট করার জন্য। আর একটা কথা মনে রাখবেন, যেটা আমি প্রথমে বলছিলাম, যে হ্যামারের লোয়ার উইক যত বড় হবে ততই কিন্তু প্যাটার্ন শক্তিশালী হয় হিসাবে একটা হতে পারে এবং ততই প্রাইস কিন্তু ওখান থেকে রিভার্সাল হয়ে ওপর দিকে উঠতে পারে। তো এই পয়েন্টগুলোকে মাথায় রেখে আপনারা এই দুটো প্যাটার্নকে, বুলিশ এনগেলফিং প্যাটার্ন, বেয়ারিশ এনগেলফিং প্যাটার্ন এবং হ্যামার প্যাটার্নকে ট্রেড করতে পারেন। আজকে আমরা এটা ডিটেলসে শেখার চেষ্টা করলাম, আপনারা ট্রাই করুন। আর যদি এর পরবর্তী ক্ষেত্রেও এর উপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা লাইক করুন, বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে আমার একটাই ট্যাগলাইন, আগে শিখুন, দেখুন, বুঝুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।